নাও তোমাদের ইন্টারভিউ ড্রেস, তাড়াতাড়ি পরে নাও, হাতে বেশি সময় নেই, স্যার অপেক্ষা করছে। ইন্টারভিউ দেওয়ার জন্য কি এখন আমাকে আলাদাভাবে ড্রেস পরতে হবে? কেন, তোমার কি কোনো প্রবলেম আছে? এই ড্রেসটা না পরলে হবে না? এটাই নিয়ম এই অফিসের। আর এই ড্রেসটা না পরলে হয়তো স্যার তোমাকে সিলেক্ট করবে। আর তোমার? না না স্যার, আমার তো কোনো প্রবলেমই নেই। আর অফিসের যখন এটা রুলস, আমাকে তো পড়তেই হবে। আমার কোনো প্রবলেম নেই। বেশ, তাহলে বেশি সময় নেবো না, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাও, স্যার অপেক্ষা করছে। আর স্যার, চেঞ্জিং রুমটা কোথায়? ওইদিকে আছে। ওকে। হ্যাঁ, কিছু বলবে? তুমি কি এই ড্রেসটা পরে কমফোর্টেবল? অবভিয়াসলি কমফোর্টেবল, আমার তো কোনো প্রবলেম নেই। আর এত বড় একটা কোম্পানিতে জব পাচ্ছি, এইটুখানি রুলস মেনটেন করবো না? আজকে ওরা রুলসের নামে তোমাকে এরকম একটা ড্রেস পরতে বলছে, কালকে তো ওরা আরো অন্য কিছুও বলতে পারে তোমাকে, তখন? এত বড় একটা কোম্পানির জন্য সব কিছুই রুলস মানা যায়। আচ্ছা, তুমি কি ড্রেসটা পরবে না? দেখো, জবটার তো আমারও খুব প্রয়োজন, কিন্তু আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেতে চাই। আমার কাছে আমার সম্মানটাই আগে, আর তারও আগে আমার মা বাবার সম্মান। ওকে, আমি আসছি। তোমরা রেডি? আমি রেডি স্যার। তুমি রেডি হও? না, আসলে আমি এই ড্রেসটা পরে কমফোর্টেবল না। আপনি আমাকে একবার সুযোগ দিন ইন্টারভিউটা দেওয়ার, প্লিজ। চাকরিটা আমার খুব প্রয়োজন। দেখো, চাকরি পেতে গেলে তো কিছু রুলস আছে, তোমাকে আগেই বললাম। আপনি আমাকে স্যারের কাছে একবার যেতে দিন, আমি স্যারের সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, বেশ। তোমরা নিজেদের ডকুমেন্টস, নিজেদের সিভি সব নিয়ে নাও, আসো। স্যার আসবো? এসো। স্যার, দুজন নতুন ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিতে এসছে। Sit down. ওকে স্যার। তোমার নাম? স্যার, মাইসেলফ বর্ষা। তোমার? আমার নাম রায়। তার মধ্যে একজন আবার রুলস ফলো করিনি আমাদের কোম্পানির। তোমাদের ডকুমেন্টস গুলো দেখি।